আমাকে কিন্তু খেপা বলে ডাকে, কিন্তু এরা তো ইচ্ছে হওয়ার সময় পুষ্টি শুদ্ধই খেপা। আমি ছাড়বো না, তোর বিন্দিটা দেবো, তোর মায়ের বিয়ে দেবো, তোর মায়ের সাধ্য করে ছাড়বো। জানিস নাকি আমি অগ্নি ভাণ্ড গ্রহণ করেছি, আমি বিষ্ণু মধু পেটক বধ করেছি, আমি মহেশ্বর দক্ষরাজের মুন্ডপাত করে তাথই তাথই নেচেছি, তাথই থই তাথই 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 থই। মা কালী মা তারা মা কামাখ্যা রাগ করবে না মা। ভক্তিমূলক যাত্রাপালা দেবী তীর্থ কামরূপ কামাখ্যা। দেবী তীর্থ কামরূপ কামাখ্যা। দেবী তীর্থ কামরূপ কামাখ্যা। দাঁড়ান, আরে দাঁড়ান মশাই, আমাকে একটু চিনিয়ে নিতে দিন। আপনাদের এই ভাঙাচোরা পাথরের সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাদের নয়, রাজা বিশ্বসিংহ স্ত্রী তৈরি করেনি। তবে কে করেছিল এমন বিধিকিছিরি জিনিস? নরকাসুর। নরকাসুর? সেটা আবার কে? হ্যাঁ, সেই বহু কালের কথা। বলরাম নারায়ণের অনুরোধে ধরিত্রীর গর্ভে তার জন্ম। সে ছিল এই প্রাগজ্যোতিষপুরের রাজা। প্রাগজ্যোতিষপুরের রাজা? হ্যাঁ, জনিতপুরের রাজা বন্ধু বানাসুরের খুব পরামর্শ বলে ওই নরকাসুর একদিন বন্ধু পাথরে কামাখ্যার আমরা বললাম আর ভক্ত জবাই সাধন ভোগ আমি মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলেছি। তোমার ঐশ্বর্য অধিপতি বিচারিত হয়ে ওই দেশের গাড়িতে সর্বন্ত করে তোমাকে হত্যা করার পরিকল্পনা করছে। তা তুমি মাতৃকালে পুজো করো, সে তোমাকে হত্যা করার পরিকল্পনা করে, তাহলে কেন ফুলের মতনে পুজো করবি? করবো না পূজা। শুধু আমি নয়, কেউ তার পূজা করবে না। তুমি ঘোষণা করে দাও বন্ধু, ঘোষণা করে দাও এই প্রাগজ্যোতিষপুরে কোন প্রজা যেন নমস্কার পূজা না করে। চিন্তা করতে হবে না, আদেশ আমি অক্ষরে পালিত করবো। তারপর ধীরে ধীরে তোমাকে আমি ক্ষমতাচ্যুত করে আমি হয়ে যাবো সামান্য শরীরপুর থেকে, আমি হয়ে যাই প্রাগজ্যোতিষপুরে ভাবছি অন্তর তুলে অস্থি, তাই তোমার চাই চিকিৎসা গ্রহণ। কিন্তু আমি তো কোনোদিন সুরাপান করিনি বন্ধু। আরে বন্ধু, এদের কখন তো পান সঞ্চয় হতে হয় না বন্ধু। তুমি তো পাঠ করছো, বোঝনি?
তুমি কত বড় শক্তিমান যে দেব সমাজ তোমাকে হত্যা করে ষড়যন্ত্র করছে দেব সমাজকে আমি তো শাস্তি দেব। তার আগে সুরা আর নারীর শোক দিয়ে তোমার সত্য শক্তি দেখো করো। তুমি ঠিক বলেছো বন্ধুমানা, তো ঠিক বলেছো। সুপ্ত শক্তি জাগ্রত না হলে শাস্তির খর্গ চলতে উঠবে না। দাও দাও বন্ধু, দাও দাও সুরা, দাও। কোথা থেকে এমন জঙ্গলের নিক্ষণ ভেসে আসছে? নর্তকী মহারানীকে নৃত্য গীত করতে আছে নর্তকীকে নয়, মহারানীর কাছে নয়। এই কে আছিস? নর্তকীকে গেলে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছেন মহারাজ? সামান্য নর্তকী, এত রূপ? মহারানী নর্তকী সামান্য হতে পারে মহারাজ। নর্তকী, আমি তোমার রূপে মুগ্ধ। শুধু নৃত্যগীত নয়, আমি তোমার চৌবর প্রার্থী। কি হলো নর্তকী? নীরব কেন? মহারাজ তোমার রূপমুগ্ধ, তুমি তার প্রার্থনা পূরণ করো। তুমি যদি আমার প্রার্থনা পূরণ করো, তাহলে মহারানী মায়াবতীকে নির্বাসন দিয়ে তোমাকে করব এই পালকিচকের পাঠ রানী। এই তো আমার বড় সৌভাগ্য মহারাজ। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আজ রাতের মধ্যে নীলাচল পাহাড়ের চারদিকে চারটি সোপান আর পাহাড়ের মাথায় গড়ে দিতে হবে সুরম্য একটা প্রাসাদ। আজ রাতের মধ্যে? শর্ত পূরণ হলে বলল আমি আপনার প্রার্থনা পূরণ করবো মহারাজ। কিন্তু এ হয় না, হতে পারে না। ভালো ভালো বন্ধু, তুমি আদেশ করলে রাত্রি পোহাতে লাগে সোপান প্রাসাদ আমি করে দেবো। পারবে বন্ধু, পারবে। ভালো যাও যাও বন্ধু, যাও আরম্ভ করো নির্মাণ কার্য। তবে একটা কথা মনে রেখো বন্ধু, রাত্রি প্রবল তোমার আগে তুমি চিন্তা করো বন্ধু, রাত্রি পহর হওয়ার আগে তোমার শত্রু তোমার থেকে সে রাতের সম্পদ আমি ছিনিয়ে নিশ্চিন্ত হলাম, নির্মাণ কার্য শেষ হবে, রাত্রি প্রভাত হবে, তুমি হবে আমার শয্যার সঙ্গে। যদি শর্ত পূরণ না হয় তাহলে আজীবন আমি তোমার পদলেহন করবো। তাহলে আরম্ভ করো তোমার নৃত্য গীত। আমি ডুবে যাই সুরার সমুদ্রে। এই শিরা সে দেখো ভরে আলো পথে। এই শিরা সে দেখো ভরে আলো পথে। সুরার পাগল চাই বিকালে নেশার ছবি রাতে। সুরার পাগল চাই বিকালে নেশার ছবি রাতে। এই শিরা সে দেখো ভরে আলো পথে। কুকুরের চিৎকার কোথা থেকে ভেসে আসছে? তবে কি রাত্রি প্রভাত হয়ে গেল? না বন্ধু, তবে মাত্র তৃতীয় প্রহর। তৃতীয় প্রহর? যাক, নিশ্চিন্ত হলাম। নির্মাণ কার্য কত বাকি বন্ধু? আরো কিছু সময় লাগবে। আরে দ্রুত দ্রুত বন্ধু, দ্রুত আরে দ্রুত গতিতে কাজ চালিয়ে যাও। প্রয়োজন হলে শত শত মজুর বাড়িয়ে দাও। আর যে কুকুর অসময়ে থেকে আমার উদ্বেগ সৃষ্টি করছে, হত্যা করো তাকে। থামলে কেন? থামলে কেন সুন্দরী? চালাও চালাও তোমার নৃত্যকে। এই শিরা সে দেখো ভরে আলো পথে। এই শিরা সে দেখো ভরে আলো পথে। সুরাই পাগল চাই বিকালে নেশার ছবি রাতে।
কর্ম সমাধা করে ফিরে এসেছে তো বন্ধু। আমি জানি বন্ধু মানুষ যে কর্মে এগিয়ে যায় সমাধান না করে তা ফেরে না, কিন্তু এক ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। ব্যতিক্রম? হ্যাঁ, আসলে পশুতে কয়েকটা সপান অসাধে কাজ অসম্পূর্ণ। তোমার মাথাটা কেটে দিয়ে আমি ব্রহ্মপুত্রে চলে নিক্ষেপ করবো। তোমার কর্মফল ভুলে যাচ্ছে তোমরা কাছে, এই ফল তোমাকে খেতেই হবে। পৃথিবীতে তুমি হয়ে থাকবে ভক্তিবাদী শ্রেষ্ঠ রাজা, আর আমি নারী নবী ভিন্ন পুরুষের ঘুরে বেড়াবো না। তাই তো তোমাকে আমি কুমন্ত্রণা দিয়ে পাপের পঙ্ক্তি আবদ্ধে তোমাকে আমি ডুবিয়েছি। তুমি বলবে কিন্তু মোরা সব তুমি পাবে না, তুমি বলবে কিন্তু মোরা সব তুমি পাবে না। তোমার সর্বগুলো ভুলে না দাদা, এইবার তুমি আমার পদলেখন করো। এই নরকাসুর বদলে করবে সামান্য একটা নারী। তুমি প্রতিশ্রুতিবদ্ধ। মানি না আমি প্রতিশ্রুতি। চলো আমি নারী, তোমাকে ছাড়বো না, তোকে আমি খন্ড খন্ড করে কেটে কোথায় হারিয়ে গেল সেই নারী? কোথায়? এই তো রাজা। ওই শয়তানি, তুই ওখানে কোথায়? চলো না নারী, কে হাসে হাসে? কে? আমি মহাদেবী মহামায়া রাজপুতা দেবী কামাখ্যা। চরিত্র হারিয়েছি, চরিত্রের সঙ্গে তোর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব তোকে ছেড়ে চলে গেছে। জেগে উঠেছে একটা দুরন্ত অসুর, কাল পূর্ণ হয়েছে, শম্ভু নিঃসঙ্গ করেছে, মহিষাসুর সুরবিদ্ধ। এইবার এলো তোর পালা। নরকাসুরের মৃত্যু নিয়ে মৃত্যু হবে তোর নারী। চক্রধারী নারায়ণ জন্মদাতা পিতা আমার। না, আমি তোর পিতা নই। পুত্রের অধিকার তুই হারিয়েছিস, দেবী কামাখ্যাকে অসম্মান করে নরকের পথ প্রশস্ত করেছিস। জগতে ভোগ বিলাসী স্বেচ্ছাচারী অসুরের আশ্রয় নিয়ে ক্ষমা করুন পিতা, ক্ষমা করুন এই অধম সন্তানে, আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। না, তোর ক্ষমা নেই। আমি দেব মুক্তি। গোলকেশ্বর নারায়ণের বিশ্বম্ভর পদভারে মুক্তি হোক তোর। ওরে বাবা রে, এ তো সাংঘাতিক গল্প শোনালেন। পুরাণের এমন উদ্ভট গল্প আপনারা বিশ্বাস করেন? আরে আমি বিশ্বাস না করলে কি হবে? রাজা ওই বিশ্বাসে কত আর সেই বিশ্বাস উপর ভর করে ধাপে ধাপে সোনার টুকরো দিয়ে এই মন্দির গড়ে তুলেছে। হ্যাঁ নয় হ্যাঁ, তাই আমি যে মতো কাজ করতে বলছি ঠিক সেই মতো কাজ করেছি। এ কথা আবার দুবার বলতে, এই মন্দিরের পুজো প্রণামে কাপড় চোপড় যা করবে অর্ধেক আপনার আর অর্ধেক আমার। কথাটা মনে থাকে জানো, আমি রাজ কর্মচারী মহারাজ বস্ত, আমি যতটা মহৎ ততটা অসৎ। আর আমার কথা যদি নড়চড় হয়েছে তাহলে তরবারির একটি খরচায় তোমার নারী বুড়িগুলো বের ওরে বাবা রে, ভয়ে বুকটা আমার ফটাং ফটাং করছে। ওটাকে আপনি ভেতরে ঢোকান। এই আমি গান ধরে বলছি, আমার কথার নড়চড় হবে না। ওই তো
এইদিকেই আসছে। শুনেছি ছোটবেলায় নাকি ওকে পৌরত্বের জন্য আমন্ত্রণ করেছে। আমাদের আগে যদি মন্দিরে পৌঁছে যায় ওকেই দিবে পৌরত্বের বার, আর তোমার বাপকে জুটবে অষ্টলম্বা। না 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 না, আমাদের আগে ওকে পৌঁছাতেই দেবো না। তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি চলো। চলতে চাইছে না। নিবি করে তোমার পায়ে ওটো ওটা বলছি। জয় মা পাহাড়ি কামাখ্যা, যার লীলাখেলা দেখাবার তুই আমাকে দেখাবা। উলুমা দিলি এরকেছি সেজে, এদিক থেকে ওদিকে মুখ ঘুরিয়ে আমাকে তুই ভরাডুবি করে দিস না গো মা, আমাকে তুই ভরাডুবি করে দিস না। ডুবুর 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 রূপ সাগরে আমার মন, ডুবুর ডুবুর রূপ সাগরে আমার মন। পাতাল পাতাল খুঁজলে পাবি প্রেম রত্ন ধন, পাতাল খুঁজলে পাবি প্রেম রত্ন ধন। ডুবুর ডুবুর রূপ সাগরে আমার মন, ডুবুর ডুবুর রূপ সাগরে আমার মন। খুঁজলে পাবি হৃদয়ের মাঝে খুঁজলে পাবি হৃদয়ের মাঝে আর গানকে বলে পশু পাখি রাখতে হবে না। এই কামাখ্যা পাহাড়ে আবার কালিদা রান্না কেন হবে না গো? কালী, তারা, কামাখ্যা, কামেশ্বরী সব তো একই মহাদেবীর ভিন্ন ভিন্ন রূপ। অন্তরের ভক্তি পুষ্প চয়ন করে যে মায়ের পায়ে অঞ্জলি দেয়, মা আদর করে তুলে নেন সন্তানের শেষ দান। সাদে কি আলোকে কেন্দু পাগলা বলে ডাকে? বলতে পারো ছাড়বো না তো মায়ের চরণ, বলুগুলোকে পাগল আমায় ছাড়বো না তো মায়ের চরণ, বলুগুলোকে পাগল আমায় ছাড়বো না তো মায়ের চরণ। মা বলে অন্তিম কালে পায়ে যেন বলে আমার মায়ের পায়ে নুপুরের শব্দ। আর দেরি হচ্ছে দেখে বেটি তর সইছে না, নিজেই রুম ঝুম করে নুপুর পাঠিয়ে আমার নিতে আসছে। ওমা ডাকছি না, ডাকছি নুপুরের শব্দ হয়, আমরা তো শুনতে পাচ্ছি। ওই কোথায় নুপুরের শব্দ? আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। শোনা যায় না গো, ওই নুপুরের শব্দ বাইরের কান দিয়ে শোনা যায় না। অন্তরের কানটিকে সজাগ করো, তাহলেই শুনতে পাবে। বাজছে নুপুর আবার আবার নতুন শব্দ। যাচ্ছি 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 না, একদম যাবে না। না না না, এই আপনারা কি বলছেন? যেতে আমাকে হবেই। রাজা শিব সিংহের আদেশ। রাখো তোমার শিব সিংহ, এই বৈষ্ণব মশাই যা বলছেন তাই মন দিয়ে শোনো। না না, এটা আপনারা ভুল করছেন। হ্যাঁ, রাজার আদেশ অমান্য করলে তাহলে তো রাজ্যটা অরাজকতায় পরিণত হয়ে যাবে। আমার কথা আমি দয়া করে আমাদের কথার আবাদ বৈষ্ণব মশাই, এই আবাদ তো ষষ্ঠ ভাগে তাই হবে। বলো
তুই আমার ক্ষমা করিস মা। আমি তোর মন্দিরে পৌঁছতে পারলাম না, তোর তোর পায়ে আমি পুষ্পাঞ্জলি দিতে পারলাম না। ওই সমস্যায় এই মেয়েটা মরে গেল নাকি? না দাঁড়িয়েছে। ও এখানে পড়ে থাক, ওর দেহটা বাঘের শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে থাক। কেন্দুকিলাই, কেন্দুকিলাই, ঠিক আমার আমার গর্ভধারিণী মায়ের মতো গলা কেন? কে কে তুমি মা? আমি গোয়ালিনী গো। বাড়ি বাড়ি দুধ দিয়ে বেড়ানো আমার একটা বড় কাজ। বাড়িতে তোমার কে সব আছে মা? আমার আমার অনেক ছেলে মেয়ে আছে। তা তোমার এত ছেলে মেয়ে থাকতে তোমাকে দুধ দিয়ে বাড়াতে হয় কেন মা? কি করব বলো? আমি দুধ না জোগালে মায়েরা ছেলে মেয়েদের মুখে দুধ দেবে কি করে? হ্যাঁ বাহ বাহ, এই কথাটি মন্দ বলনি, সত্যিই তো। মায়ের দুধ ছেলে মেয়েরা খায় বলেই তো তারা গরম করে বলতে পারে, আয় দেখি কে কতটা মায়ের দুধ খেয়েছিস। ওরা তো আমায় মেরেছে, হ্যাঁ। আমার খুব লেগেছে বাবা। হ্যাঁ গো মা, বিনা দোষে মারলো আমায়, জানো মা, বিনা দোষেই মারলো। আমি মায়ের মন্দিরে যাচ্ছিলাম, আমি উঠতে পারছি না, পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, একটু জল দাও আমার, জল খাও। আমার কাছে তো জল নেই, ভাড়ে দুধ আছে। তুমি খাবে বাবা? খাও না, খাও, তেষ্টাও মিটবে, গায়েও বল পাবে। বেশ বেশ কথা। হ্যাঁ হ্যাঁ, মায়ের দেয়া দুধ ছেলেরা খাবে না তো কারা খাবে? এই এই আমি হাত পাচ্ছি মা, দাও আমার হাতে দুধ ঢেলে দাও। ষাট ষাট। মা মা, আহ, প্রাণটা চুরিয়ে গেল গো মা, প্রাণটা চুরিয়ে গেল। কিন্তু এ তুমি আমায় কি খাওয়ালে মা? এটা গরুর দুধ না সমুদ্র মন্থনের অমৃত? এক রহমান আমার জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গেল, আমার দেহে এলো মত্ত হস্তির বল। একা একা আমি কেন লক্ষ কোটি হয়ে জন্ম নিলাম? এমন অমৃত দায়িনী, সুধা দায়িনী কে? কে তুমি মা? কৈলাসধরণী মহামায়া সতী। আমার এক একটা অঙ্গ দিয়ে করেছি কালীপীঠ, তারাপীঠ, কামাখ্যাপীঠ। 51 পীঠের এক পীঠে নীলাচল পাহাড়ে আমি কামাখ্যা মা। আমার ভক্তিতে আমি মুগ্ধ। এগিয়ে চলো মন্দিরের পথে, তুমি হও আমার মন্দিরের প্রধান পুরোহিত। কিন্তু মা গো, পথে আমায় দেখতে পেলে ওরা তো আবার আমায় মারবে। সাধ্য নেই, ওই দেখো পাহাড়ি পথে চলতে গিয়ে ওরা পা পিছলে পড়ে গেল। এই মুহূর্তে ওরা আর উঠে দাঁড়াতে পারবে না। ওদের পাশে রেখে তুমি চলে এসো, তোমার পুজো পাবার জন্য আমি প্রতীক্ষারত। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, আমি তোমার মন্দিরে যাবো মা, আমি যাবো। আমার ভক্তি গঙ্গা জবা দিয়ে আমি তোমার পা লাগিয়ে দেবো। মা গো, তুমি যখন আরতি তালে তালে নাচবে, আমি তখন গাইবো মা, আমি তখন গাইবো, জয় মা গো মহা